হাই, পার্সোনালিটি ডিসঅর্ডার কি অর্থাৎ ব্যক্তিত্বের ব্যাধি কি? দেখুন, ব্যক্তিত্বের ব্যাধি আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যে কম বেশি করে থাকে এবং আমরা এটা ধরতে পারি যখন কোনো কাজের মধ্যে, কোনো অনুভূতি প্রকাশের মধ্যে, কোনো রকম ব্যক্তির মধ্যে, বন্ধুত্বের মধ্যে আমরা যখন থাকি তখন আমরা এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা দেখতে পাই। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, কোনো আপনার ফ্রেন্ডস সবসময় আপনাকে মিথ্যে কথা বলে, ঠিক আছে, তার মানে তার এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা আছে, অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে এই ডিসঅর্ডার অর্থাৎ ব্যাধিটা আছে। অবশ্যই তাকে বলবেন কাউন্সেলিং করাতে। এবং আপনার আশপাশে যারা আছে এবং আপনার নিজের মধ্যেও যদি এটা থাকে, কিছু কিছু সময় এরকম হয় যে আমাদের সন্দেহ লাগে যে হ্যাঁ, কোনো ব্যক্তি কি কথা বললো, পাশের বাড়ির লোক কি কথা বললো, বা আমি তাকে কতটা কথা বলবো, এই সমস্ত কিছু নিয়ে একটা আমাদের সন্দেহ হয়। কিছু কিছু মানুষের ভীষণভাবে সন্দেহ হয়। কিছু কিছু মানুষ একা থাকতে, একা কাজ করতে ভীষণ পছন্দ করে, যে যে কাজটা করব আমি একা, কেউ কিন্তু কাজটা করবে না। তো সেই সবগুলো হচ্ছে, এবং সবথেকে ভাইটাল হচ্ছে মানুষকে ঠকানো। কিছু কিছু মানুষ শুধু নয়, এখনকার বর্তমান যুগে কেউ না কাউকে, মানে কেউ কাউকে বা কেউ না কেউ কাউকে না কাউকে ঠকিয়ে যাচ্ছে। আমরা সেটা দেখছি বহু পরে, মানে জানতেও পাচ্ছি বহু পরে, বহু সময় পরে, যখন মানুষটাকে আমরা অত্যাধিক পরিমাণে বিশ্বস্ত করে ফেলছি, তখন আমরা জানতে পাচ্ছি যে আমাকে ব্যক্তিটি ঠকাচ্ছে। তো যখন এই সব প্রবলেমগুলো দেখবেন কারোর মধ্যে আছে, অবশ্যই তাকে পার্সোনালিটি ডিসঅর্ডারের কাউন্সেলিং করাবেন। অবশ্যই তাকে ফার্স্ট স্টেজে কাউন্সেলিং করালে অবশ্যই ঠিক হয়ে যাবে। আমি অফলাইন অনলাইন কাউন্সেলিংয়ে অ্যাভেলেবেল আছি। আপনারা যদি কাউন্সেলিং করাতে চান, অফলাইন অনলাইন দুটোই, অফলাইন কলকাতায় চেম্বার আছে, অনলাইন অল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া অ্যাভেলেবেল। আপনারা বুকিং করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। সমস্ত নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ।